আপনার আজকের বিষয় এবং ভূমিকাতে যা বললেন এটা আসলে দিনের পর দিন আলোচনার বিষয়। আপনি কোনো কিছুই বাদ রাখেন নাই। আপনার অপরাধ থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সব কিছুই অর্থনীতি আছে। এখন যেই বিষয়গুলো আপনি সূচনাতে বললেন তার প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনার সুযোগ হয়তো হবে না। সামগ্রিকভাবে চিন্তা করতে গেলে বাংলাদেশ এখন, আপনার আজকের শিরোনাম, বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে? আমরা অর্থনৈতিকভাবে বিবেচনা করব, না রাজনৈতিকভাবে চিন্তা করব, না প্রশাসনিকভাবে চিন্তা করব, নাকি অপরাধ জগৎ, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, অনেক বিষয় যদি আপনি নিয়ে আসেন, সব কিছু মিলিয়ে বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন না, গোটা বিশ্বই এখন খুব অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। উন্নত, অনুন্নত, উন্নয়নশীল, পূর্ব পশ্চিম, যে কোনো অঞ্চলের প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু নানান রকমের সংকট আছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সংকট যদি আপনি চিন্তা করেন, এই ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে গোটা পশ্চিমা দুনিয়া এবং তার প্রভাব সারা বিশ্বে যেভাবে পড়ছে, তার মধ্য দিয়ে যে রাজনীতি, এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ওটাকে কেন্দ্র করে যে রাজনীতি, তার যে প্রভাব, মানে কোনো একটি রাজনৈতিক সংকট যখন তৈরি হয় অথবা অর্থনৈতিক সংকট, তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সাময়িকভাবে বিস্তৃত লাভ করে। ঠিক অপরাধের জগৎ যদি আপনি চিন্তা করেন, এই যে বললেন যে নতুন নতুন ধরন অপরাধের ধরন তো পাল্টাবেই, সমাজ পাল্টাচ্ছে, দুনিয়া পাল্টাচ্ছে, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, সব কিছুই তো পাল্টে যাচ্ছে, ফলে অপরাধও সেভাবে পাল্টাচ্ছে। আবার উল্টোভাবে চিন্তা করতে গেলে অপরাধ পাল্টাচ্ছে বলে বাদবাকি সব কিছু পাল্টাতে হচ্ছে। কিন্তু এই সব কিছুর উপরে কি আছে? সব কিছুর উপরে আছে রাজনীতি, শাসন ব্যবস্থা। সেটি প্রত্যেকটা রাষ্ট্রের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিকভাবেও তেমন গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক যেসব সংস্থা, সংগঠন আপনার গোটা দুনিয়াকে ভালো রাখার জন্য কাজ করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, সেই ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনগুলো আছে। ফলে বাংলাদেশের জায়গাটা আবার ফিরে আসি, আমি মনে করি যে বাংলাদেশের আপনি খাতওয়ারি যত সংকটের কথা বলবেন, তার জন্য প্রধানত যদি আপনি দায় বা দায়ী করতে চান, সেটি হচ্ছে রাজনীতি। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা কি, আমাদের শাসন ব্যবস্থাটা কি, আমাদের বিচার ব্যবস্থাটা কি, আমাদের প্রশাসনিক ব্যবস্থা কি, এবং রাষ্ট্র কাঠামোটা কিভাবে চলছে, রাষ্ট্রের যে তিনটা মূল অঙ্গ তার ভূমিকাগুলো কি, এবং এক্ষেত্রে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা কি আছে, আমাদের শাসক দল, বিরোধী দল এবং এর বাইরে সমাজের বিভিন্ন রকমের শক্তি, সামাজিক শক্তি। আপনি কি বলতে চেয়েছেন যে এই সংকটগুলো কি রাজনৈতিক ব্যবস্থারই বাই প্রোডাক্ট বলতে চেয়েছেন আপনি? অনেক ক্ষেত্রে রাজনৈতিক পদ্ধতি বা পরিস্থিতির ফলাফল হিসেবে যেমন আসছে, আবার অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো রাজনীতিকে অনেকভাবে প্রভাবিত করছে। ফলে আপনি যদি রাজনীতিটা সঠিক হয়, আপনার দেশে যদি শাসন ব্যবস্থাটা সঠিক হয়, বিচার ব্যবস্থাটা সঠিক হয়, এবং রাষ্ট্র যেভাবে চলার কথা সংবিধান অনুযায়ী, আইন কানুন অনুযায়ী, এর যদি বড় ধরনের ব্যত্যয় হয়, তাহলে এর কুপ্রভাব সব খাতেই পড়বে।